আমি সবাইকেই মেসেজটা দিতে যাচ্ছি যে মাসিক একটা সাধারণ বিষয়। এটা প্রত্যেক মেয়েদেরই হয়ে থাকে। এটা দিয়ে লজ্জা করার কোনো কারণ নেই। কারণ এটা আমাদের সৃষ্টিগত প্রদত্ত একটা ব্যবস্থা। যার কারণে মেয়েরা মা হতে পারে। যেটা হচ্ছে যে মেয়েদের একটা অনেক খুশির একটা কারণ। আর আমি এটাই চাই যে মাসিক নিয়ে কখনো লুকোচুরি করা উচিত নয়। সেটা বাবা হোক, ভাই হোক বা সমাজের মানুষ হোক। আমরা চাই এটা সকলের সামনে স্বাভাবিকভাবে সবাইকে উপস্থাপন করতে। মাসিকের সময় মেয়েদের প্রথম কাজ হচ্ছে তাকে স্যানিটারি ন্যাপকিন 4 থেকে 6 ঘন্টার মধ্যে পরিবর্তন করতে হবে। সে যদি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে না পারে তাহলে তাকে পরিষ্কার সাদা কাপড় ব্যবহার করতে হবে জীবাণুমুক্ত করে নিয়ে। এমনকি তাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার এবং আয়রন সমৃদ্ধ খাবার ও পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এবং এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হলে একটি মেয়েকে তার শারীরিক জটিলতা সম্পর্কে তার বাবা মায়ের সাথে আলোচনা করতে হবে। বাবা মায়ের সাথে আলোচনা না করলে বিভিন্ন শারীরিক মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। এখান থেকে আমরা পথনাটকটা দেখে বুঝতে পারলাম যে মাসিকের বিষয়টা নিয়ে আমরা কুসংস্কারের মধ্যে পড়ে আছে গ্রামের সকল মানুষ। তো ওইখান থেকে কিভাবে উঠে আসা যায়, ওই কুসংস্কারগুলো যেভাবে না মেনে আমরা আলোর পথের দিকে এগিয়ে যাব, এই বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে। বাল্যবিয়ে বলতে মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দিলে তাকে বাল্যবিয়ে বলে। বাল্যবিয়ে হলে মেয়েদের অনেক ধরনের সমস্যা হতে পারে। প্রথমত, একটা মেয়ে স্কুল থেকে ঝরে পড়ে, স্কুলগামী হয়। দ্বিতীয়ত, যখন ওই মেয়েটা গর্ভধারণ করে, মাতৃত্বকালীন সময়ে মেয়ে এবং মা ওরা দুইজনই মৃত্যুর ঝুঁকি থাকে এবং অনেক ধরনের রোগ হতে পারে। রক্তশূন্যতা দেখা দিতে পারে, আরো বিভিন্ন ধরনের রোগ হতে পারে বাল্যবিয়ের ফলে। তাই আমরা বাল্য বিবাহ থেকে বেঁচে থাকবো।